সো আমরা এর আগের সেকশনটাতে ফ্লেক্স বক্স দেখেছিলাম এবং ফ্লেক্স বক্সের পরে আমরা এখন যে জিনিসটা দেখবো সেটার নাম হচ্ছে সুডো ক্লাস। এটা দেখতে পাচ্ছেন এখানে লেখাও আছে। সো আমি জাস্ট আরেকটা এইচটিএমএল কুইকলি একটা এইচটিএমএল টেমপ্লেট লিখে নিয়েছি, তার উপরে হচ্ছে আমরা সিএসএসটা দিব। সিএসএসটাতে আমরা দেখাবো অ্যাকচুয়ালি সুডো ক্লাস কি। সো দ্য ওয়ার্ড সুডো এটার মানে কি? সুডো মিনস অ্যাকচুয়ালি ফেক অর ইয়া সুডো মিনস ফেক অর নট রিয়েল। সো আমরা অ্যাকচুয়ালি সুডো ক্লাসগুলো হচ্ছে সিএসএস এর যে সিলেক্টরগুলোর কোনো একটা স্টেটকে বোঝায়। আমি আসলে খুব বেশি ভাবে ডেসক্রিপশনে না যেয়ে আমি হয়তো একটা এক্সাম্পল দেখিয়ে দিলে খুব ভালো হয়। আমি মেইনে একটা সিএসএস দিয়েছি যেন আমার জিনিসটা সেন্টার হয়। আর এখানে যে সেকেন্ডারি, আমি যদি ডট সেকেন্ডারি লিখি অ্যান্ড সেকেন্ডারি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, সাপোজ ইটস রেড, আমি রিলোড দিলে আপনি দেখতে পারবেন এটা জাস্ট রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড, সিম্পল জিনিস, এখানে কোনো কিছু করি না এখনো। সো আমি এখন নেক্সট যদি সেকেন্ডারি দেই একটা, এই যে এটা দেখতে পাচ্ছেন আপনি, হোভার। হোভার মিন্স হচ্ছে আমি মাউসটা যখন উপরে নিব। সো এটা হচ্ছে একটা সুডো ক্লাস বা সিলেক্টর বলতে পারেন আপনি। কোন এটা একটা স্টেট যে আমি যখন মাউসটা এই ডিভটার উপরে নিব, সো সে একটা হোভার স্টেটে চলে গেছে। সো হোভার বলতে হচ্ছে আমার মাউসটা যখনই এই এলিমেন্টটা বা ডিভটার উপরে নিব, সো এই স্টেটে আমি চাইলে হচ্ছে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। যেমন রেড থেকে এটা গ্রিন হয়ে যাবে। অ্যান্ড আমি যদি রিলোড দেই, এখন দেখতে পাচ্ছেন আমি মাউসটা নিলেই এটা গ্রিন হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন? ওকে। সো এটা একটা জিনিস, আরেকটা আছে অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ ইজ লাইক, অ্যাক্টিভ হচ্ছে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ অ্যাক্টিভ থাকে। সো এটা আমি জাস্ট এরকম আরও কিছু সুডো ক্লাস আছে, বাট হোভারটাই আপনারা মোস্টলি সবসময় ইউজ করা হয়। অ্যাক্টিভটাও ইউজ করা হয়। আর খুব বেশি ইউজ করা হয় না, বাট জাস্ট স্টিল যদি আপনার স্টিল লাগে আপনি গুগল করে নিতে পারবেন। সিএসএস সুডো, সরি, PSEUDO সুডো ক্লাসেস। সো দেয়ার কাপল আদার্স অ্যান্ড যেগুলো হচ্ছে, ওকে, ডাবল থ্রিজ ফর সাম রিজনস ডাউন। এটা খুব টেম্পোরারি, আমি ফার্স্ট টাইম দেখেছি। সো ডাবল থ্রি স্কুলে দের ইজ জাস্ট আ হোল লিস্ট যে কি কি সুডো ক্লাসেস আছে। আরেকটা হচ্ছে সুডো এলিমেন্টস। সো সুডো এলিমেন্টটা আমি একটু দেখিয়ে নেই। আমি যদি ডট সেকেন্ডারি না, আমি এইখানে হচ্ছে একটা, এইটার মধ্যে এই H1 এর মধ্যে একটা ক্লাস দিয়েছি। আমি যদি এটাকে ধরে, সুডো এলিমেন্ট ক্লাস সাধারণত দুটা সেমিকোলন দিয়ে হয়, দুটা এতদিন ধরে প্রোগ্রামিং করতেছি আমি এইটার নাম ভুলে যাই বারবার। ওকে। সো অ্যাক্টিভ, এটা এটা হচ্ছে বিফোর সাপোজ। সো সুডো এলিমেন্ট গুলো হচ্ছে এমন কাজ করে, আমি কন্টেন্ট লিখবো। কন্টেন্ট হচ্ছে, সো বিফোর মানে হচ্ছে আমি এখানে যে কন্টেন্টটা লিখবো সেটা ঠিক এটার আগে অ্যাড হবে। আর আমি দেখাই, দিস ইজ বিফোর অ্যান্ড স্পেস দিয়ে, এই যে দিস ইজ বিফোর অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে আফটার দেই, নর্মাল, সো এটা পরে অ্যাড হয়েছে। যদিও হচ্ছে আমি টিউটোরিয়াল বানানোর জন্য এই জিনিসটা ইউজ করেছি, বাট আমি আমার লাইফ টাইমে কখনো এটা ইউজ করা লাগেনি, বিকজ আপনি যখন এইচটিএমএল এ যাবেন ওখানে আপনি অ্যাড করে নিতে পারেন। সো এখান থেকে আসলে অ্যাড করার প্রয়োজন হয় না। বাট জাস্ট ইন কেস যদি লাগে, এগুলো এক্সিস্ট করে, এইটা দেখিয়ে দিচ্ছিলাম আর কি। সো সুডো ক্লাস, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, বাট আমরা একদম আসলে সুডো ক্লাস ওয়ার্ডটা মনে না রেখে একটা সিম্পলি যদি চিন্তা করি, আমি কোনো একটা ডিভের, এটা কনফিউজিং, এটা ফেলে দিই। সো কোনো একটা ডিভ, কোনো একটা এলিমেন্ট অর কোনো একটা কিছু যেটাই আমি হচ্ছে সিএসএস এ সিলেক্ট করতে পারবো, তার কিছু স্টেট আমরা ধরতে পারি। দুটো দেখিয়েছি, একটা হচ্ছে ক্লিক করলে অ্যাক্টিভ স্টেট, আর একটা হচ্ছে মাউস নিলে হোভার। সো এই দুটোই আপনাদের অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজে লাগবে। সো এই স্টেটগুলা, এই স্টেটে আপনি চাইলে হচ্ছে সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। সো খুব কুইকলি আমি আরো একটা দেখিয়ে দিই। আহ, খুব বেশি ঝামেলায় যাব না। ওকে, okay, so একটা p tag. So this is first element of first text day, that makes more sense. আর তারপর হচ্ছে 2 3, this is second 2 and দেই, পুরোটা না লিখি।
থার্ড অ্যান্ড ফোর্থ। সো ওকে, সবগুলো চলে আসছে। সেকেন্ডারির মধ্যে যেহেতু আমি সিএসএস অ্যাপ্লাই করেছি, সবগুলোতেই চলে আসছে। সো আমি আহ, এইখানে যে পি ট্যাগটা আছে, সো আমি যদি ডট সেকেন্ডারি আছে, ডট সেকেন্ডারি না, এখানে আমার আসলে আর কোথাও পি ট্যাগ নেই। সো আমি জাস্ট ডিরেক্ট পি দিয়ে ধরতে পারি। দেন আমি যদি এন চাইল্ড, সরি, এন চাইল্ড অ্যান্ড এখানে ভেতরে একটা নাম্বার দিব, নাম্বারটা একটু পরে বলছি। আমি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন না দিয়ে ব্লু দেই। সো এন চাইল্ড মানে হচ্ছে, সবার শেষে দিয়েছি এটা। ওকে, সো এন চাইল্ড মানে হচ্ছে আমি একটা চাইল্ড হচ্ছে, পি গুলো তো সবগুলো হচ্ছে তার প্যারেন্টের চাইল্ড। সো আমি এন চাইল্ড মানে এখানে একটা নাম্বার বলে দিব, লাইক ওয়ান বলে দিলাম। তাহলে ফার্স্ট এখানে যে চাইল্ড গুলো আছে তার মধ্যে হচ্ছে পি ট্যাগ দিয়ে সে সবগুলো ধরবে, ধরে যে নাম্বারটা আমি বলবো ওই নাম্বারে হচ্ছে এই সিএসএস টা অ্যাপ্লাই করবে। লাইক এমন, ওয়ান দিয়েছি তাহলে হচ্ছে ফার্স্টটা সিলেক্ট করবে। আমি যদি টু দেই, সেকেন্ডটা সিলেক্ট করবে। থ্রি দিলে আমি জাস্ট, আমি কোনো একটা লিস্টে যে আমি যদি অলওয়েজ চাই যে ফার্স্ট, ওই লিস্টে যে ফার্স্ট এলিমেন্টটা থাকবে এলিমেন্টটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার হবে। সো আমি এইটা দিয়ে সেটা ডিক্লেয়ার করতে পারি। অ্যাজ অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে এই জিনিসগুলো আমরা গুগল করেও আসলে কোনটা কিভাবে কি করতে পারি না পারি, আসলে আমি আপনাকে যদি এখন অনেকগুলো জিনিস দেখাই, ইভেনচুয়ালি আপনার মনে থাকবে না। বাট কি কি করা পসিবল এটা জাস্ট একটা ডেমো দেখানো আপনাদের। বাট এগুলা যে সব করা যায় সেটা ডেমো দেখানো। সো সুডো ক্লাসের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।